আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কলকাতার অথেন্টিক স্টাইলের মাছের কাবাব। তো চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। তো এর জন্য ১ম এই আমি একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে এলে আমি এতে মাছ দিয়ে দিব। আমি এতে মাছ নিয়েছি তেলাপিয়া মাছ। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো মাছ নিতে পারেন। আমার কাছে তেলাপিয়াটা দিয়ে করলে টেস্ট ভালো আসে। এজন্য আমি তেলাপিয়া দিয়ে করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিবেন। হতে পারে সেটা পাঙ্গাস, হতে পারে সেটা রুই, কাতল। আপনাদের যার কাছে যেটা ভালো লাগে। আমি এখানে টোটাল ২ কেজি মাছ নিয়েছি। তো এবার মাছগুলোকে আমি একে, একে ভেজে নেব। মাছগুলি ভালো করে উল্টে-পাল্টে ভেজে নিতে হবে, যাতে ভিতরে কোথাও কাঁচা না থাকে। তো এই যে দেখুন আমি সুন্দর করে ১ম এ ২ টো মাছ ভেজে নিচ্ছি। ভেজে আমি এগুলিকে কাটা ছাড়িয়ে নিব। আর অপরদিকে আমি আরো ২ টা মাছ দিয়ে দিচ্ছি। আর সেগুলোকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এ ফাঁকে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এখন আমি এগুলো ম্যাশ করে নিব। আর এই যে আমার মাছ ভাজা শেষ। এখন আমি আবার ফ্রাইং প্যান নিয়েছি এবং একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে আসলে এতে পানি দিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ টেবিল স্পুন আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এবার আমি মসলাটা ভালো করে কষিয়ে নেব। মসলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি ফালি করে রাখা কাঁচামরিচ। আর এর মধ্যে স্পেশাল মসলা যেটা সেটা হচ্ছে কাবাবের মসলা আর হচ্ছে বারবিকিউ মসলা। এই দুটো মসলাই হচ্ছে মেইন যেটা আপনার কাবাবের স্বাদ চেঞ্জ করে দিবে। আর এখন দেখুন এই যে আমি কাটা ছাড়ানো মাছগুলো মসলাতে দিয়ে দিচ্ছি। আর এখানে ম্যাশ করে রাখা পটেটো দিয়ে দিচ্ছি। এখন এই যে ম্যাশ করে রাখা আলু আর হচ্ছে মাছটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর একটু ভাজা, ভাজা করে নেব। এই যে দেখুন আমি এখন সব গুছিয়ে চলে আসছি। তো এই যে এখানে আমার কাবাবের মিশ্রণটা রেডি। এখানে আমি ২ টো ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো এই যে ১ম এ আমি কি করব কাবাবটাকে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিবেন। আমার কাছে টিকিয়ার শেপ ভালো লাগে তাই আমি গোল, গোল করে টিকিয়ার শেপ দিয়ে নিব। ১ম এ কাবাবগুলোর টিকিয়া শেপ দিয়ে দেন হচ্ছে আমি এটাকে ডিমে কোট করব। ডিমে কোট করার পর দেন ডিমে চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বে আবার কোট করে নিব। আমি এখানে ডাবল কোটিং করেছি যাতে করে এটা যাতে ভাজার সময় একটা দেখবেন গোল একটা একদম গোল হয়ে ফুলে উঠবে। আর একটা পকেটের মতো সৃষ্টি হবে। এটা যখন আপনারা বাসায় নিজেরা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। তো এই তো দেখুন আমি এখন ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি। আর এই কোটিংটা আমি ২ বার করব। এই যে দেখুন, একবার আমি বিস্কিটের গুঁড়ায় সুন্দর করে এটাকে মাখিয়ে আবার হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে আমি আবার কোট করে নিব। এরকম ডাবল কোটিং করলে খেতে খুব মুচমুচে। উপরেরটা ক্রিসপি হয় আর ভিতরে নরম থাকে, সফট হয়। এতে কাবাবের স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যায়। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি কলকাতার অথেন্টিক স্টাইলে করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগলে আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে জানাবেন। এই যে দেখুন আমার কাবাব কিন্তু একটা হয়ে গেল। এখন আমি এভাবে একে, একে করে সবগুলো কাবাব আমি প্লেটে তুলে নিব। এই যে দেখুন আমি এখন প্লেটে তুলে নিচ্ছি। আমি এবার সবগুলো প্লেটে তুলে নিচ্ছি। আর প্লেটে তোলা হয়ে গেলে তারপর আমরা চলে যাব এগুলিকে ভাজার জন্য। আর কাবাবগুলিকে অবশ্যই সয়াবিন তেলে ভাজবেন। সরিষার তেলে ভাজতে গেলে এগুলি খুলে যাবে। তো এই তো আমি সবগুলো এখন তুলে নিয়ে তারপর আমি ভাজতে যাবো। আর যেটা বললাম সেটা অবশ্যই মনে রাখতে হবে যে এটাকে সয়াবিন তেল যেকোনো সাদা তেলে ভাজতে হবে। সরিষার তেলে অতিরিক্ত ফেনার কারণে দেখা যায় কাবাবগুলো খুলে যাবে। তো এই তো এটাই ছিল আমার আজকের এখানকার টিপস। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাদের যে মতামত সেটা আমাকে জানাবেন। আর ট্রাই করলেও সেটাও আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।